আজকে দেখলাম যে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষণ দিলেন, কি বলবেন? মমতা ব্যানার্জি কেন রেড রোডে ভাষণ? উনি কি ধর্মগুরু নাকি যে ওনার বক্তৃতা শুনতে হবে? হ্যাঁ, কি ভেবেছেন কি? উনি কি ইসলাম ধর্ম কি বালখিল্য মনে করেন নাকি? উনি কোন ধর্মগুরু আমাকে বলতে হবে। যে সেই বলিয়া উনি রেড রোডে রোজা না করে রমজানের উপবাস পালন না করে উনি রেড রোডে হিজাব পরে ঘণ্টা টেনে চলে যাচ্ছেন কেন? কেন এর ব্যাখ্যা আছে? উনি কি মুসলমান? ভাই, আমার যদি ভ্রাতৃত্ব ভালোবাসা দেখাতে হবে, আগামী 6 তারিখে রামনবমীর মিছিল হবে। রাম মর্যাদা পুরুষোত্তম, রাম সত্যের প্রতীক, রাম কারোর কাছে ভগবান রূপে পূজিত হয়েছে, তার জন্য কি কাশেমালিকে তিলক টানতে হবে? মুসলমান সমাজকে মমতা ব্যানার্জি সারাদিন রোজা নামাজ কিছুই করলেন না, 1 মাস উপোস করলেন না, ঘোমটা টেনে হিজাব করে তিনি একটা অন্য ধর্মকে ছোট করতে চলে গেলেন, মুসলমানদের উস্কানি দিচ্ছেন। আসলে মমতা ব্যানার্জি বুঝে গেছেন 70% হিন্দু ভাইরা তার সাথে নেই। আরে ভাই, একটা কথা বলো না, মরছে কারা মুসলমান, মারছে কারা মুসলমান, বোম মারছে কারা মুসলমান, গুলি খাচ্ছে কারা মুসলমান। আমরা কি মমতা ব্যানার্জির লেটেল বাহিনী নাকি যে যা বলবে তাই? আজকে একটা ওই মঞ্চ থেকে বললেন যে লাল গেরুয়া এক হয়ে গেছে, এটা কি? মমতা ব্যানার্জি মুসলমান সমাজকে এখন রাজনৈতিক মঞ্চ ভেবে নিয়েছে। আমরা হতে দেবো না। 26-এ নির্বাচন হবে, মানুষ ভোট দেবে। এই সরকারটাকে যতক্ষণ না উপড়ে ফেলবে ততক্ষণ মানুষের মঙ্গল হবে না। হিন্দু ভাইদেরও মঙ্গল হবে না, মুসলমান ভাইদেরও মঙ্গল হবে না। মমতা যে বলুক না, ওই হিজাব করে ঘণ্টা টেনে না গিয়ে তিনি বলুক যে মুসলমানদের জন্য কী কী উন্নয়ন করেছে। 607খানা সরকারি স্বীকৃত মাদ্রাসা, 14,000 শিক্ষক কেন নিয়োগ করতে পারিনি? 14 বছরের সাচার কমিটির রিপোর্ট কেন বাস্তবায়ন হয়নি মুসলমানদের? কটা মুসলমান ভাইরা চাকরি পেয়েছে, কটা মুসলমান বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পেয়েছে? নির্বাচন এলে বোম মারো আর খুন করো আর রক্তে হাত রাঙাও এই মুসলমান সমাজকে। যারা ব্যবহার করবে আমরা ব্যবহার করতে দিতে পারি না। আর একটা উনি স্লোগান দিলেন, রাজনৈতিক স্লোগান, আজকে পবিত্র ঈদ মোবারকের দিনে জয় বাংলা বলে স্লোগান। জয় বাংলা কি বাপের সম্পত্তি না? হ্যাঁ, মুসলমান সমাজ আর হিন্দু সমাজকে বিভাজন করতে চাইছে, হিন্দু মুসলমান ভাগ করতে চাইছে। আমরা যারা আছি সচেতন নাগরিক, সুবুদ্ধি সম্পন্ন মানুষ, এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব।